সব দোষ স্বীকার করবে। হিরো সেজেই করবো। ফাতেমা, আমি তুলুমি, বিয়ে করবে আমাকে? কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। আমাকে মেরেছে। আমরা কখনো এতগুলো খুন করতে পারে না। আমি তাহলে জিতেই গেলাম। আচ্ছা, তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব 2024 সালের বহুর আলোচিত এবং বিতর্কিত সিনেমা দরদ নিয়ে। এই সিনেমাটি সুপারস্টার সাকিব খানের অন্যতম ব্যতিক্রমী কাজ হিসেবে বিবেচিত। এটি একটি মনস্তান্ত্রিক থ্রিলার ঘরোয়া ছবি যা বাংলা চলচ্চিত্রে নতুন ধারা যোগ করেছে। মুভিটি পরিচালনা করেছেন অনন্য মামুন এবং এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। চলুন সিনেমাটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। দরদ একটি জটিল এবং আবেগঘন গল্প যেখানে মনস্তান্ত্রিক দ্বন্দ্ব এবং সম্পর্কের টানাপোড়েনে তুলে ধরা হয়েছে। সিনেমার মূল চরিত্র থাকা সাকিব খান এখানে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন। তিনি একদিকে প্রেমিক, অন্যদিকে এক উদ্ভট ব্যক্তিত্ব যার জীবনে ঘটে যাওয়া ঘটনা তাকে সম্পূর্ণ বদলে দেয়। কাহিনীর প্রতিটি ভাগেই থাকে উত্তেজনা যা দর্শকের শেষ পর্যন্ত বেঁধে রাখে। সাকিব খান তার চরিত্রটি বেশ জটিল এবং বহুমাত্রিক। এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ভূমিকাগুলোর একটি। সোনাল চৌহান তার চরিত্রে রয়েছে রহস্যময়তা এবং গভীরতা। পার্শ্বচিত্রে আরো কয়েকজন আন্তর্জাতিক ও স্থায়ী অভিনেতা রয়েছে যারা গল্পের গতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ছবিটি মুক্তি পেয়েছে 15 নভেম্বর 2024-এ। ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে, যা এটিকে একটি প্ল্যান ইন্ডিয়া চলচ্চিত্রে রূপান্তরিত করেছে। মুভির প্রথম পোস্টার প্রকাশ পায় ফেব্রুয়ারি 2024-এ। পোস্টারে সাকিব খানের উদ্বান্ত চেহারা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে। প্রযোজনা দল অন্যান্য পদ্ধতিতে প্রমোশনাল কার্যক্রম পরিচালনা করেছেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিরল। সাকিব খানের অভিনয় তার পরিচিত ঘরানা থেকে আলাদা। তার চরিত্রের ভিতরে দ্বন্দ্ব, আবেগ এবং উত্তেজনা উপস্থাপন করতে তিনি অনবরত ছিলেন। ভারতের বারাণসীতে চিত্রায়িত লোকেশন এবং সিনেমাগ্রাফিক আন্তর্জাতিক মানে ছিল। দর্শকরা প্রতিটি ফ্রেম উপভোগ করেছেন। গল্পের জটিলতা এবং সাসপেন্স দর্শকদের শেষ পর্যন্ত টেনে রেখেছে। আরাবাদ মাহমুদের সঙ্গীত পরিচালনা দর্শকদের মন ছুঁয়ে গেছে। এই ভাষাও এবং লুট করেছ গান দুটি বিশেষভাবে জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক দর্শকের নেতিবাচক দিক। কিছু দর্শকের মতে ছবির গতি আরো দ্রুত হতে পারত। কিছু দৃশ্য অপ্রয়োজনীয় দীর্ঘ হয়েছে। যদিও গানগুলো সুন্দর, তবে গল্পের ধারাবাহিকতার সঙ্গে সব গান মিলে না। অনেক সমালোচক মনে করেছেন পার্শ্বচিত্রগুলো আরো শক্তিশালী হতে পারত। সমালোচকরা মুভিটিকে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। একদিকে এটি বাংলা সিনেমার মানোন্নয়নের একটি উদাহরণ হিসেবে দেখা হয়েছে, অন্যদিকে গল্প এবং সংলাপের ক্ষেত্রে কিছু দুর্বলতা তুলে ধরা হয়েছে। মুভিটির ভালো দিক: বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা, আন্তর্জাতিক মানের প্রযোজনা। মুভিটির খারাপ দিক: কয়েকটি দৃশ্য অপ্রয়োজনীয় মনে হয়েছে। চিত্রনাট্যের আরো সূক্ষ্ম কাজ প্রয়োজন ছিল। সিনেমাটি মুক্তির পর থেকে বক্স অফিস ভালো সাড়া পাচ্ছে।
বিশেষ করে সাকিব খান ভক্তদের কাছে এটি একটি বড় উপহার। তবে আন্তর্জাতিক দর্শকদের মন জয় করতে এটি কতটা সাফল্য হবে তা সময় বলে দেবে। দরদ মুভিটি বাংলা চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। সাকিব খানের অভিনয়, অনন্য মামুনের পরিচালনা এবং আন্তর্জাতিক মানের নির্মাণ শৈলী এটিকে আলাদা করেছে। যদিও কিছু সমালোচনা রয়েছে, তবুও এটি 2024 সালের অন্যতম আলোচিত সিনেমা হিসেবে চিহ্নিত। প্রিয় দর্শক, আপনাদের দরদ মুভি সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না। আপনারা কি ভাবছেন নিচে কমেন্টে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।